সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা কেমন আছো সবাই? ভালো আছি। ঐশী ভালো আছো? জি ম্যাম, ভালো আছি। আদ্রিতা ভালো আছো মা? অডিও খুলে বলতে হবে বাবা, তোমার কথা শোনা যাচ্ছে না। জি ম্যাম, ভালো আছি। আচ্ছা, ধন্যবাদ। আমিও ভালো আছি। তোমরা সবাই চতুর্থ শ্রেণীতে পড়ো। আমরা এখন চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে পড়াশোনা করব। তো আজকে যে পড়াটা পড়বো সেটা নিয়ে আমার একটি কন্টেন্ট আছে, সেটা আমি এখন স্ক্রিনে শেয়ার করব, তোমরা একটু অপেক্ষা করো। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ত্রিপল্লী অনলাইন প্রাইমারি স্কুলের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার আদরণীয়, স্নেহনীয়, ভালোবাসনীয়। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আচ্ছা, আমরা এখন চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। তো আমি এর আগেও গুগল মিট ক্লাস নিয়েছি। তোমরা যারা আমার ক্লাসে আগে যুক্ত হয়েছো, আদ্রিতা বাবা অডিওটা একটু বন্ধ রাখো। হ্যাঁ, গত ক্লাসে আমরা গুগল মিট ক্লাসে যে কবিতাটি পড়েছি তার নাম কি বলতে পারবে? ঐশী, তারপর অনুলেখা গত ক্লাসে ছিলে। সেই কবিতার নাম কি বলো তো? হ্যাঁ বলো তো, বলো। পালকির গান। পালকির গান, হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছি পালকির গান। আচ্ছা আচ্ছা, গত ক্লাসে আমরা যা যা পড়েছিলাম তাই একটু মনে করার চেষ্টা করি। হ্যাঁ ঐশী, পালকির গানে আমরা কি পড়েছিলাম? ময়রা মুদি কি করছে? ময়রা মুদি পাটায় বসে ঢুলছে। আচ্ছা, আমি আদ্রিতাকে বলছি না, কারণ আদ্রিতা আমার গত ক্লাসে ছিল না। আচ্ছা, অনুলেখা বলো তো, পালকির গান কবিতার কোন একটা অংশ তুমি বলো তো, আবৃত্তি করো তো, মনে আছে? ইয়েস ম্যাম। হ্যাঁ বলো। পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধকারে আদুল গায়ে যাচ্ছে কারা, রোদ্রে সারা, ময়রা মুদির চক্ষু মুদি, পাটায় বসে ঠুলছে কুশি, দুধের চাষি শুষছে মাছি, উঠছে কত ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা। আচ্ছা, এবার এখন আমি আজকে নতুন পাঠ শুরু করব। তার আগে আমি তোমাদেরকে একটা গান শোনাবো। গান শুনলে মন ভালো থাকবে। আজব দেশের ধন্য রাজা, আজব দেশের ধন্য রাজা, দেশ জোড়া তার নাম, বসলে বলেন চল রে তোরা, হাঁটলে বলেন থাম, থাম থাম থাম, থাম থাম থাম। আজব দেশের ধন্য রাজা, দেশ জোড়া তার নাম, বসলে বলেন চল রে তোরা, চললে বলেন থাম, থাম থাম থাম, থাম থাম থাম। কেমন লাগলো? ম্যাডাম ভালো লেগেছে। ম্যাডাম খুব ভালো লেগেছে ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা তো রাজা নিয়ে একটা গান শুনলাম, তাই না? আমরা আজকে একটি রাজার গল্প সম্পর্কেই পড়ব। আজকে আমাদের পাঠ হচ্ছে বড় রাজা ছোট রাজা। এই বড় রাজা ছোট রাজা গল্পের প্রথম পাঠ আজকে আমরা পড়ব। তো সবাই আমার বাংলা বইয়ের ৯ নম্বর পৃষ্ঠা খুলি আমরা। আমি খুলেছি, কিন্তু তোমরাও খোলো ৯ নম্বর পৃষ্ঠা। ম্যাম আমি খুলেছি। আচ্ছা ম্যাম আমিও খুলেছি। আচ্ছা, আদ্রিতা খুলেছো মা? আমিও খুলেছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো প্রথমেই বড় রাজা ছোট রাজা গল্পটি, পুরো গল্পটি আমরা সবাই মিলে এখন শুনবো। আমার ধারণা তোমাদের খুব মজা লাগবে গল্পটি শুনলে। আমি এখন একটা নতুন স্ক্রিন থেকে তোমাদেরকে গল্পটি শোনাবো। আমার নতুন স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম।
আদ্রিতা দেখতে পাচ্ছ মা? ম্যাম। আচ্ছা, ঠিক আছে। দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা, দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে, মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষজনের সাজে, ছোট ছোট কামান বন্দুক হাতি ঘোড়া নিয়ে, ছোট একটি পুঁটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল, মহারাজ, শুনে এলাম ছোট রাজা ছোট ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। দূত গেল ছোট রাজার কাছে, কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দূত দেখতেই পেল না। কোথায় রাজা, কোথায় রাজত্ব? সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল। চক্ষুর অগোচর সে রাজত্ব, সেখানে প্রবেশ করা ভারী কঠিন। চলো, আমি নিজে যাব। বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া রথ রথি নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে। কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিল, সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো। সেনাপতি বললেন, এতে করে চোখ চলবে, গোলাগুলি চলার উপায় হবে না, দেখাই যাক না। যুদ্ধ বাঁধল। সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট রাজার ফৌজ গলে পালালো। তীর কামান আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো, নয়তো আকাশে ঝুপঝাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না। বড় রাজা, বড় বড় মন্ত্রী, বড় বড় সেনাপতি ফাঁপড়ে পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বললেন, আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন, ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি? তা কি আর জানি নে? এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, ওইটুকু আর জানেন না? তাহলে এবারকার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান সকলে। আরো কি জানতে চান? ছোটকে টুঁটি চেপে ধরলে কি করে তাই জানাতে চাই। বলেই বড় রাজা নিজের মস্ত মুঠো রাজ্য সহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গলে পালালো। ছোট রাজা, তার রাজসিংহাসন, রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। বুড়ো আঙুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কি বেঁধে রয়েছে। যন্ত্রণায় বড় রাজার আঙুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে উঠল। আচ্ছা, কেমন লাগলো তোমাদের সবার? ভালো। খুব ভালো লেগেছে ম্যাম। খুব ভালো। আদ্রিতা কেমন লেগেছে মা? খুব ভালো। আচ্ছা, আজকে আমরা এই গল্পটা প্রথমে আমরা সবাই মিলে শুনলাম, কিন্তু আমরা কিন্তু এই পুরো গল্পটা আজকে পড়বো না। আজকে একটা নির্দিষ্ট অংশ পড়বো, মানে একটা নির্দিষ্ট অংশ আমরা রিডিং করতে শিখবো এবং সেখান থেকে শব্দের অর্থ শিখবো, যুক্তবর্ণ শিখবো, প্রশ্নের উত্তর দিতে শিখবো। কিন্তু যেহেতু আজকে প্রথম গল্পটা শুরু করেছি, এই জন্য পুরো গল্পটা আগে আমরা শুনে নিলাম। আচ্ছা, তোমরা মনোযোগ দিয়ে আমার সাথে আছো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা,
আজকের পাঠ্যাংশ হচ্ছে দুই রাজা থেকে অন্যত্র যাক পর্যন্ত, মানে গল্পটি শুরু হয়েছে দুই রাজা এটা দিয়ে 9 নম্বর পৃষ্ঠার 9 নম্বর পৃষ্ঠা থেকে 10 নম্বরের অন্যত্র যাক পর্যন্ত এইটুকুই আজকে আমরা পড়বো। আজকে কিন্তু আমরা খুব বেশি পড়বো না। আচ্ছা, এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমি কোন শব্দ কিভাবে উচ্চারণ করছি, কোথায় বিরাম চিহ্নে কিভাবে বিরতি দিচ্ছি, এগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। দুই রাজা। দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা, দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি, ঘোড়া, কামান, বন্দুক সাজিয়ে। মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষজনের সাজে। ছোট ছোট কামান, বন্দুক, হাতি, ঘোড়া নিয়ে ছোট একটি পুটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এসে খবর দিল, মহারাজ, শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। আচ্ছা, আজকে আমাদের পাঠ্যাংশ এইটুকুই। এখন আমাকে কে পড়ে শোনাবে প্রথমে দেখি, কে ইচ্ছা করে আমাকে পড়ে শোনায়? ম্যাডাম আমি পড়বো। ম্যাডাম আমি। আচ্ছা, ঐশী আগে শোনাও। এই অংশটুকুই পড়বে শুধু ঐশী। দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা, দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি, ঘোড়া, কামান, বন্দুক সাজিয়ে। মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় রাজ্য জয় করতে করতে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষজনের সাজে। ছোট ছোট কামান, বন্দুক, হাতি, ঘোড়া নিয়ে ছোট একটি পুটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল, মহারাজা, শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। থ্যাংক ইউ ঐশী। এবারে আমাদেরকে আদ্রিতা পড়ে শোনাবে। আদ্রিতা একটু পড়ে শোনাও তো মা, অডিওটা খুলে। দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা, দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি, ঘোড়া, কামান, বন্দুক সাজিয়ে। মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষজনের সাজে। ছোট কামান, বন্দুক, হাতি, ঘোড়া নিয়ে ছোট একটি পুটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল, মহারাজ, শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। এই লাইনটা আরেকবার বলো মা, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। অন্যত্র যাক। হ্যাঁ, অন্যত্র যাক। হ্যাঁ, থ্যাংক ইউ
থ্যাংক ইউ। আচ্ছা শোনো, ঐশী এবং অনুলেখা, তোমরা যদি মন খারাপ না করো, আমি অদ্রিতাকে নিয়ে একটা গান গাইতে চাই, কারণ ও তো আমাদের নতুন বন্ধু, সেই জন্য। আবার সুন্দর পড়েছে। আদ্রিতাকে ধন্যবাদ জানিয়ে আমি একটা গান গাইবো। আমাদের আদ্রিতা খুব ভালো মেয়ে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের আদ্রিতা খুব ভালো পড়াশোনায়, আমরা তাকে ধন্যবাদ জানাই। হাজার হাজার ধন্যবাদ জানাই, লাখো লাখো ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে অনুলেখা পড়ে শোনাও, দ্রুত অনুলেখা, আমাদের আবার লেখার কাজ বাকি আছে এখনো। দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে, মস্ত মস্ত জয় ঢাক পিটিয়ে, বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষের সাথে, ছোট ছোট কামান বন্দুক হাতি ঘোড়া নিয়ে, ছোট একটি পুটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল, মহারাজ শুনে এলাম ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। ধন্যবাদ মা, ধন্যবাদ। আচ্ছা, তোমরা সবাই খুব সুন্দর পড়েছো। আচ্ছা, মূলত আমরা এই গল্পটা কি নিয়ে জানো? দুই রাজার গল্প। একজন খুব অহংকারী, তার মূলত আমরা আজকে যে গল্পটি পড়ছি, এটি একটি অহংকারী রাজার গল্প। একজন রাজা খুব অহংকারী এবং আর একজন রাজা তার মতো করে খুব ভালো আছে। তো অহংকারী রাজা চায় যে ছোট রাজা সবকিছু ছেড়ে চলে যাক, পুরো পৃথিবী তার দখলে আসুক। কিন্তু আসলে শক্তি থাকলেই কি পুরো পৃথিবীকে দখলে নেওয়া যায় বলো তো? যায় না কিন্তু। শুধু হ্যাঁ, শুধু শক্তি আর অহংকার থাকলেই হয় না, সাথে বুদ্ধিও থাকতে হয়। ছোট রাজার কিন্তু বুদ্ধি ছিল অনেক, আর বড় রাজার শুধুই অহংকার ছিল। আচ্ছা, এবারে আমরা আজকে যে পাঠ্যাংশটুকু পড়লাম, এই পাঠ্যাংশটুকু থেকে যুক্তবর্ণ ভাঙতে শিখব। এই পাঠ্যাংশ মানে আজকের পাঠে যে যুক্তবর্ণগুলো রয়েছে সেগুলো আমরা ভাঙতে শিখব। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই, যুক্তবর্ণ চলে এসেছে। আচ্ছা, প্রথম শব্দটা কি আছে যে কেউ একজন বলো তো? বন্দুক। হ্যাঁ, বন্দুক। হ্যাঁ, প্রথমে বন্দুক, তারপরে আছে মস্ত, তারপরে রাজ্য, তারপরে ক্রমে। তো দেখো, এই যে যেখানে যুক্তবর্ণ সেগুলো কিন্তু লাল রং দিয়ে চিহ্নিত করা, বুঝতে পারছো আদ্রিতা? ওরা তো আসলে করে, এই জন্য ওরা এমনিতেই বুঝতে পারে, তাই তোমাকে বেশি জিজ্ঞেস করছি, তুমি নতুন বললে। এই যে লাল, হ্যাঁ, লাল দিয়ে চিহ্নিত করা, এগুলোই হচ্ছে যুক্তবর্ণ। আচ্ছা, আমরা দেখি যুক্তবর্ণ ভাঙলে কি কি বর্ণ আসে। বন্দুকে দন্ত নয় দ হচ্ছে যুক্তবর্ণ, দন্ত ন এবং দ এখানে যুক্ত আছে। ম্যাডাম লিখে ফেলবো এটা? হ্যাঁ, দ্রুত লিখে ফেলো। দন্ত নয় দ দিয়ে নতুন শব্দ হচ্ছে নিন্দুক, বিন্দু। এই যুক্তবর্ণগুলো শুধুমাত্রই আজকের পাঠ্যাংশের। ওই শিখে তো এখন দেখতে পাচ্ছি না। একটু দ্রুত লিখবা, হ্যাঁ, কারণ লেখার কাজ বেশি তো বাংলা ক্লাসে। আদ্রিতা, তোমাদের স্কুল কি ইংরেজি মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল? না ম্যাম। আচ্ছা,
ঐশী ম্যাডাম লিখেছি। আচ্ছা, ঐশী লিখেছো? ঐশী দেখতে পাচ্ছি না এখন। ঐশী লিখেছো? ম্যাম সব কয়টা লিখবো? হ্যাঁ, আমি এক একটা করে দেখাচ্ছি বাবা। এবার 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 মস্ত। মস্ততে হচ্ছে দন্ত স এবং ত যুক্ত বর্ণ। আমি লিখেছি। আচ্ছা ম্যাম আমিও তো লিখছি। আচ্ছা, থ্যাংক ইউ। দন্ত স এবং ত হচ্ছে যুক্ত বর্ণ। দন্ত স এবং ত। নতুন শব্দ হচ্ছে আস্ত, গোস্ত। গোস্ত মানে কি জানো তোমরা? আমি জানি। কি বলো তো? মাংস। মাংস। ম্যাডাম মাংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোস্ত মানে মাংস। আচ্ছা, দন্ত শয়ত আমরা ভাঙতে শিখলাম এবং দন্ত শয়তা দিয়ে আমরা দুইটা নতুন শব্দ শিখলাম। আরেকটা কথা, তোমরা কিন্তু অনেকে বলার সময় বলো দন্তেশ, দন্তেশ, এরকম ভাবে বললে কিন্তু হবে না, দন্তস্ব বলতে হবে, শুদ্ধভাবে বলতে হবে। আবার এরপরের শব্দ হচ্ছে রাজ্য। এখানে এটা কিন্তু অনেকে বলে বর্গের জ, বর্গের জ না, কিন্তু এটা হবে বর্গীয় জ। তোমরা বলার সময় কি বলবে বলো তো? বর্গীয় জ। বর্গীয় জ। হ্যাঁ, বর্গীয় জ। বর্গীয় জ। হ্যাঁ, রাজ্য। এখানে হচ্ছে বর্গীয় জ এবং জফলা যুক্ত বর্ণ। বর্গীয় জ এবং জফলা যুক্ত বর্ণ। বর্গীয় জয় জফলা দিয়ে নতুন শব্দ হচ্ছে জ্যাকেট, জ্যামিতি। ম্যাম আমার হয়ে গিয়েছে। আচ্ছা, ক্রমে। ক্রমে এখানে ক এবং র ফলা হচ্ছে যুক্ত বর্ণ। ক এবং র ফলা হচ্ছে যুক্ত বর্ণ। ক এর নিচে র ফলা যুক্ত ভাবে আছে। তো কয় র ফলা দিয়ে নতুন শব্দ হচ্ছে চক্র, বক্র। চক্র, বক্র। ম্যাম আমার হয়ে গিয়েছে। আচ্ছা, ম্যাম আমারও লেখা শেষ। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা তো খুবই ভালো ছেলে মেয়েরা। আচ্ছা, এবারে নতুন ইসে যাই। আমরা এই পাঠ্যাংশ থেকে যুক্তবর্ণ শিখলাম, যুক্তবর্ণ ভাঙতে শিখলাম এবং যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ শিখলাম। এবারে আমরা শিখব শব্দের অর্থ। এই পাঠ্যাংশ থেকে এই নতুন শব্দগুলো আমরা আলাদা করেছি, এগুলোর অর্থ আমরা শিখব। প্রথমে আছে দিগ্বিজয়। দিগ্বিজয় অর্থ হচ্ছে চারদিকের নানান জায়গা জয় করা। দ্রুত লিখে ফেলো। আর আবার স্ক্রিনশটও নিতে পারো, স্ক্রিনশট নিয়ে পরেও লিখতে পারো। তবে লেখাই ভালো, যত বেশি লিখবে তত হাতের লেখা সুন্দর হবে, লেখার দক্ষতা বৃদ্ধি পাবে। ম্যাম আমার হয়ে গিয়েছে। দাঁড়াও, একটু নতুন কে যেন আসছে। পুলক, তিশা কেমন আছো? ম্যাডাম ভালো আছি। ম্যাডাম নমস্কার। ভালো আছি। নমস্কার বাবা, ভালো আছি। কিন্তু আজকে এত দেরি কেন বাবা? 7টার সময় ক্লাস শুরু করেছি। ম্যাডাম ঢুকতে পারছি না। ও আচ্ছা, নয়ন তুমি ভালো আছো? নয়ন, তোমার মুখটা একটু দেখি। একটু নয়ন একটু দেখি। আচ্ছা, তোমরা সবাই যে নয়নকে দেখেছো, এই পুলক তিশাদের কিন্তু মোবাইল নেই। নয়নের ফোনের মাধ্যমে, নয়ন ওদের বাড়ির পাশে বাড়ি, ওরা দুইজন ক্লাসে যুক্ত হয়েছে। এই জন্য নয়নকে অনেক ধন্যবাদ। আমরা সবাই একটা হাত তালি দিই নয়নের জন্য, জোরে। থ্যাংক ইউ নয়ন। আচ্ছা, ঠিক আছে। আমরা আমরা বড় রাজা ছোট রাজা পড়ছিলাম, পুলক তিশা। আমরা এখন শব্দের অর্থ শিখছি। তোমরা দ্রুত খাতা কলম নিয়ে প্রস্তুত হও, আমরা শব্দের অর্থ লিখবো।
আচ্ছা নয়ন, ওদের অডিওটা মিউট করে দাও নয়ন, যাতে তোমাদের কথা শুনতে না পারি আমরা। অডিওটা বন্ধ করে দাও, ওরা লিখুক। হ্যাঁ, আচ্ছা, দিগ্বিজয় অর্থ চারিদিকের নানান জায়গা জয় করা। সেনাপতি অর্থ সেনাদলের প্রধান, অথবা লিখবে প্রধান সৈনিক, যে কোনো একটা লিখবে। নাম হয়ে গিয়েছে। আচ্ছা, নাম আমারও হয়ে গিয়েছে। চর অর্থ গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। চর অর্থ গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। নয়ন, ওদের তো ক্লাসে ঢুকতে দেরি হয়ে গেছে, তুমি যদি স্ক্রিনশটটা নিয়ে নাও তোমার মোবাইলে, তাহলে ওরা পরেও লিখে নিতে পারবে। আমি সবগুলো শব্দের অর্থ দিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিতে পারো? আচ্ছা, রাজ্য অর্থ রাষ্ট্র, রাজ্য অর্থ লিখবে শুধু রাষ্ট্র। মস্ত বড় অর্থ অনেক বড়। পুটলি অর্থ বোচকা। জয় ঢাক অর্থ জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয়। পুলক তিশার এখানে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। তোমাদের লেখা হয়ে গেলে আমাকে বলবে। আজকের পড়াটাতে শব্দের অর্থগুলো বেশি, যুক্ত বর্ণও বেশি, আবার কিছু কিছু পাঠ আছে যাতে এত শব্দের অর্থ নেই। তোমরা কিন্তু বিরক্ত হইও না বাবা। ম্যাডাম, ম্যাডাম রাজ্যতে শুধু রাষ্ট্র লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু রাষ্ট্র। মস্ত বড় অর্থ লিখবে অনেক বড়। পুটলি অর্থ বোচকা। আর জয় ঢাক অর্থ জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয়। ঐশী, লিখছো তুমি? জি ম্যাম। তোমাকে এখন দেখতে পাচ্ছি না, এই জন্য জিজ্ঞেস করলাম। ম্যাম আমার লেখা শেষ। আচ্ছা, থ্যাংক ইউ মা। ম্যাম নেটওয়ার্কে হয়তো প্রবলেম, এই কারণে আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ ভিডিও অন আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। পুলক আর তিশা স্থির হয়ে গেছে, ওদের নেটওয়ার্ক বোধহয় কাজ করছে না। দুঃখে হাসি পাই, বেচারারা কত কষ্ট করে যুক্ত হয়েছে। সেই 87-র অনেক ভেতরে ওদের বাড়ি, গ্রামের ভেতরে ওদের বাড়ি। ম্যাম আমার হয়ে গিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ মা। তাহলে আমরা শিখলাম দিগ্বিজয় অর্থ চারদিকের নানা জায়গা জয় করা। সেনাপতি অর্থ সেনাদলের ম্যাডাম আমার প্রধান। আর একটা আছে। আচ্ছা, দ্রুত লেখো। চর অর্থ গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। রাজ্য অর্থ রাষ্ট্র। মস্ত বড় অর্থ অনেক বড়। পুটলি অর্থ বোচকা। জয় ঢাক অর্থ জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয়। আদ্রিতা, পুটলি অর্থ কি লিখেছো? বোচকা। বোচকা, হ্যাঁ, চন্দ্রবিন্দুর উচ্চারণ কিন্তু একটু নাক দিয়ে হবে। পুটলি বোচকা। 5, আমরা বলি না 5, ওটার উপরেও কিন্তু চন্দ্রবিন্দু আছে। আর সেনাপতি অর্থ কি লিখেছো মা? সেনাপতি অর্থ সেনা দলের প্রধান। হ্যাঁ, এই যে আজকে এই শব্দগুলো দিয়ে শব্দের অর্থ শিখলে, বাড়িতে এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করবে, করে খাতায় লিখে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। হ্যাঁ ম্যাডাম আমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে কি আছে দেখি। ওরে বাবা, আরো কত কিছু। আচ্ছা, এবার তোমরা বইতেই বসাবে, বইতেই পেন্সিল দিয়ে বসিয়ে ফেলবে, বইতে পেন্সিল দিয়ে। এটা 3 নম্বর অনুশীলনী, শূন্যস্থান পূরণ।
আচ্ছা, সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা ড্যাশ বসলেন। কি বসলেন? কি হবে? রাজ সিংহাসনে। হ্যাঁ, রাজ সিংহাসনে বসলেন। রাজ সিংহাসনে। হ্যাঁ, রাজ সিংহাসনে। আচ্ছা, রাজার খামখেয়ালিতে মন্ত্রী মহা ড্যাশ পড়লেন। কি পড়লেন? রাজা খামখেয়ালিতে মন্ত্রী মহা ফাপড় পড়লেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আদ্রিতা বলো তো, রাজা ড্যাশ করে এসেছেন। কি হবে? দিগ্বিজয়। হ্যাঁ, ম্যাম, দিগ্বিজয়। দিগ্বিজয় না, বলেছে। আদ্রিতাও বলেছে। আচ্ছা, দুজনকে ধন্যবাদ। অনুলেখা বলো তো, শিকারের খোঁজে রাজা ড্যাশ যাচ্ছেন। ম্যাম, আমি অনুলেখা? শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন। অন্যত্র, এই উচ্চারণটা তোমাদের অন্যত্র যাচ্ছেন। হ্যাঁ। এবার আদ্রিতা বলো তো, রাজ্য জয়ের আনন্দে চারিদিকে ড্যাশ বাজছে। জয় ঢাক। থ্যাংক ইউ। ঐশী বলো তো, রাজা ড্যাশ করলেন, ছোট রাজা পালিয়ে যেতে পারেন। ঐশী? রাজা হ্যাঁ, রাজা কে পারবে? ম্যাম, রাজা হ্যাঁ, ড্যাশ করলেন, ছোট রাজা পালিয়ে যেতে পারেন। রাজা দিগ্বিজয় করলেন, ছোট রাজা পালিয়ে যেতে পারে। না বাবা, রাজা আন্দাজ করলেন। আন্দাজ করলেন। রাজা আন্দাজ করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা মুখে মুখে বলবো। আচ্ছা, আদ্রিতা বলো তো, বড় রাজা কি সাজিয়ে চললেন? আজকের পাঠ্যাংশে ছিল। বড় রাজা কি সাজিয়ে চললেন? ম্যাম, আমি বলবো। আচ্ছা, বলো। বড় রাজা বড় বড় কামান, বন্দুক, বড় বড় হাতি ঘোড়া সাজিয়ে চললেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আদ্রিতা বলো তো, ছোট রাজা কিভাবে চললেন? ছোট রাজা ছোট হাতি, ছোট ঘোড়া, ছোট। হ্যাঁ, বলো, হচ্ছে মা, বলো। আর ছোট একটা পুটলি বেঁধে চললেন। ওই সেই বুচকা পুটলি বেঁধে চললেন। আচ্ছা, এইগুলো লেখার কথা ছিল, কিন্তু এখন লিখতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যাবে, এই জন্য আমি মুখে জিজ্ঞাসা করছি। আচ্ছা, অনুলেখা বলো তো, দুই রাজা কি করতে চললেন? ম্যাডাম, দুই রাজা দিগ্বিজয় করতে চললেন। হ্যাঁ। আচ্ছা, আদ্রিতা কি বলতে পারবে, চর এসে কি খবর দিলেন? চর এসে খবর দিলেন, ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে জীবন কাটছেন। হ্যাঁ, জীবন কাটাচ্ছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অনেক কিছু পড়ে ফেলেছি, লিখে ফেলেছি। তাহলে বাড়িতে কি করবে, আমি যে শব্দের অর্থগুলো শিখালাম, ওই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে নতুন নতুন করে। সেই খাতাটার ছবি তুলে মেসেঞ্জারে আমাকে পাঠিয়ে দিবে। তোমাদের ক্লাসের আমি আলাদা গ্রুপ করেছি, ক্লাস 4 এর, সেখানে পাঠিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা এখন ও আচ্ছা, আরেকটা কথা, আজকের যে পাঠ্যাংশটুকু, এটুকু ভালোভাবে পড়বে। দেখো, আজকের পাঠ্যাংশটুকু থেকে আমরা এত কিছু জানলাম। এই আজকের পাঠ্যাংশটুকু ভালোভাবে পড়লে এই প্রশ্নগুলোর উত্তর আরো সুন্দরভাবে লিখতে পারবে। আচ্ছা, তাহলে আজকে আর না, এই পর্যন্তই। তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করেছো, এই জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। অনেক 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 ধন্যবাদ। তোমরা কেউ যাবে না, আমি তোমাদের সাথে একটা ছবিও তুলবো।